লা শরীক আল্লাহ তাবারক ওয়া তাআলাকে তোমরা ঈমান এনে নাও। এই ছিল তাদের বলিষ্ঠ ঈমান। আজ লক্ষ্য করুন, আমার নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল সত্তার। নাম কি? আব্দুল্লাহ। নামাজ পড়ো? বলে হ্যাঁ পড়ি। পাঁচ ওয়াক্ত পড়ো? ওইটা হয় না, জুম্মার দিন পড়ি। মানে মুসলমানদের মধ্যে আমরা জুম্মার দিন নামাজ পড়ি, মানে পাক্কা বেদাতি মুসলমান। সপ্তাহে একদিন নামাজ পড়বে আর বাকি 535 ওয়াক্ত নামাজ সে পড়বে না। তা হয় নাকি? সে কেমন মুসলমান? প্রিয় ভাইরা আমার, আজকালকার মুসলমান যে আমরা, এই লাঠি ঝাঁটা মা এত কিছু অসহিষ্ণু জুলুম কেন আমাদের উপরে? এর পিছনে একটাই কারণ, বিশ্বনবী তিনি আমার বলে গেছেন, তোমাদের মাঝে রেখে গেলাম মা তারাকতুকুম ফিল আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহি। তোমাদের কাছে আমি দুটি জিনিস রেখে গেলাম, দুটি বার্তা। এক, ওহিয়া মাতলু কোরআনুল কারীম। দুই, এক হলো আমার অমীয় বাণী, কিতাব আর সুন্নাতে রাসূল। এই দুটো জিনিসের যদি তোমরা পাবন্দি করতে পারো, পৃথিবীর কোনো শক্তি নেই তোমাদেরকে অপমান করতে পারবে না। ভারতবর্ষের মাটি বলে নয়, সারা ওয়ার্ল্ডের মাটিতে একটি কথা বলতে চাই, যেখানে মুসলমান আছে, যেখানে আল্লাহর গোলামেরা আছে, যাদের ভিতরে ঈমানি জজবা আছে, তাদেরকে গোটা পৃথিবী একদিকে হয়ে গেল, তাদেরকে আল্লাহর দিন থেকে, আল্লাহ বলা শব্দ থেকে তাদেরকে কেউ এক ইঞ্চি আল্লাহর জমিন থেকে সরাতে পারবে না। জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলাকে গালিগালাজ করে তুমি নিজেকে কি বুঝাতে চাও? ফেরাউনের চেয়ে বড় সীমালঙ্ঘনকারী কি তুমি হতে পেরেছো? নমরুদের মতো কি তুমি প্রখর ক্ষমতার অধিকারী হতে পেরেছো? হাজার সন্ত্রাসী করুক না কেন, মুসলমানরা এটা জানে, যারা প্রকৃত মুসলমান তারা এরা জানে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার উপরে ঈমান আনলে আমাদের এই জুলুম, এই অত্যাচার আসবে, আর তার মধ্যে দিয়ে আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করব। জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহর নবী সাহাবা, যার নাম হযরত খাব্বাব বিন আরত রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির কাছে এলেন। তখন নবীজি আমার কাবা গৃহে চাদর মুড়ি দিয়ে কাত হয়ে, কাবার সাদা সানে তিনি কাত হয়ে শুয়ে আছেন। খাব্বাব বিন আরত রাদিয়াল্লাহু তাআলা আনহু এলেন, আল্লাহ রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, মক্কার মাটিতে আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, শুবা, মুগীরা, প্রখর ক্ষমতার অধিকারী যারা আমাদের মতো দুর্বল মুসলমানদেরকে তারা যত্রতত্র হত্যা করে ফেলেছে। রাসূল গো, মাতে রাসূলুল্লাহ, আল্লাহ সাহায্য কোথায়? বিশ্বনবী বললেন, ও খাব্বাব বিন আরত, বাবা তুমি শোনো। আল্লাহর নবী উঠে বসলেন। নবীজি কি সান্তনার বার্তার এক এডুকেশন দিলেন জাতিকে। আল্লাহর নবী বললেন, ও খাব্বাব, না জানি তোমাদের উপরে কি অত্যাচার এসেছে বাবা। শুনে নাও, শুনে নাও, শুনে নাও। তোমাদের উপরে যা নির্যাতন হচ্ছে, এক আল্লাহর উপরে ঈমান আনার কারণে ইতিপূর্বে যারা তোমাদের মতো যারা এই দুনিয়াতে বেঁচে ছিল আর বলেছিল ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমার রব আল্লাহ, আর তার উপরে তারা কায়েম দাঁড়িয়েছিল, এই ব্যক্তিদেরকে তারা এত অত্যাচার করেছিল, তাদেরকে তাদের মাথায় করজ ধরে দুজন ফাড়তে 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 টোটাল মানুষটাকে দ্বিখণ্ডিত করে দিয়েছিল। শুধু তাই না, দাঁড়ানোকৃত মানুষটার শরীর থেকে লোহার চিরুনি দিয়ে হাড্ডি থেকে মাংসগুলো আলাদা করে দিয়েছিল। এরপরেও আল্লাহ তাবারক ওয়া তাআলার দিন থেকে, ঈমান আনা অবস্থা থেকে তাদেরকে এক প্রতি এক ইঞ্চি তাদেরকে কেউ সরাতে পারেনি। একটি বাক্য বলেছিল, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। তোমরা
তোমরা হতাশা হবে না, চিন্তা করবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা জান্নাতের তোমরা সুসংবাদ নিয়ে সন্তুষ্ট হও। নাহানু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাস্তাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। আমরা তোমাদের দুনিয়ার বন্ধু ছিলাম, আখিরাতেও তোমাদের বন্ধু। এই জান্নাত শুধু তোমাদের জন্য সুসজ্জিত করে রাখা হয়েছে। আর এই জান্নাতে তোমরা যা কিছু চাইবে তা তোমরা পাবে, শুধু তোমরা ফরমাইশ করবে, ফরমাইশ করা মাত্র তোমাদের কাছে চলে আসবে। মুসলমান, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি বলে দিয়েছেন নুজুলাম মিন গফুরির রহিম, এটা ক্ষমা এবং করুণাময় আল্লাহ তাবারাক ওয়া তাআলার পক্ষ থেকে প্রাপ্য তোমাদের। যারা শাহাদাত বরণ করেছে আল্লাহ সন্তুষ্টির জন্য, তাদের জন্য এতগুলো নিয়ামত, এতগুলো পুরস্কার। প্রিয় ভাই সকল, আজ মসজিদের উদ্দেশ্য নিয়ে কথা বলতে গিয়ে আপনাকে এতগুলো কথা নিয়ে আসছি। এত দুর্বল, এত কমজোর, এত যায়ীফ ঈমান হলে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে সুখময় স্থানটা আমরা নিতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম, আজ যতগুলো মানুষ আছেন আপনারা একটু বলেন, আজকে যতগুলো মুসলমান পরহেজগার মানুষ আছেন, কেউ কি বলতে পারবেন আমি স্যাটিসফাইড, আমার কোনো রকমের কোনো গুনাহ নেই, মরলেই আমাকে জান্নাতে যেতে হবে? এমন কথা বলা, এমন কথা বলা যদি দুর্বৃত্তে দেখা হয়, টোটাল ওয়ার্ল্ডে কয়জন লোক আপনি পাবেন? খুঁজে পাওয়া যাবে না। প্রিয় ভাই সকল, এই মর্মে আমি আপনার কাছে আজকে বলতে এসেছি, আজ দুনিয়ার মাটিতে শুধু মানুষ লোভী করে আল্লাহ পাঠিয়েছেন। খলিকাল ইনসানু হালুবা, আল্লাহ বলেছেন মানুষকে আমি লোভী করে পাঠিয়েছি। তাহলে কি শুধু দুনিয়ার লোভ, দুনিয়ার লালসা, দুনিয়া দুনিয়া করে কি শুধু আমার জীবনটাকে আমি অতিবাহিত করব, নাকি আল্লাহর কোন সন্তুষ্ট অর্জনের জন্য কোন জান্নাতের কোন লালসা আমাদের থাকবে? আজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যারা সহচর্য লাভ করেছিলেন তাদেরকে সাহাবা বলা হতো। এই সাহাবাদের মধ্যে একজন সাহাবা যার নাম হলো হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু দাহদা জান্নাতের এক উত্তম জায়গাটাকে তিনি ছিনিয়ে নেওয়ার জন্য তিনি বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিরগির করছিলেন। এমন সময় এক এতিম অনাথ সাহাবা চলে এলেন। আসার পরে বিশ্বনবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা খেজুরের বাগান আছে, আর এই বাগানে ফজরের পরে সুপ্রভাতে যখন আমি খেজুর কুড়াতে যাই, কোনো কাটুরি বা কোনো ডাগরা বা কোনো পাত্র নিয়ে, তো খেজুরগুলো কুড়ায়, তো আমার বড় সংশয় হয় যে আমার বাগানের পাশে আরো একটা বাগান আছে, একদম আমার বাগান লাগা, তো সেই বাগানের খেজুর নাকি কি আমার বাগানে ছিটিয়ে ছড়ে চলে আসে, পড়ে যায়। আর সেই খেজুরগুলো যখন আমি কুড়াই তখন বড় সংশয় হয় যে অন্যের বাগানের খেজুর আমি কুড়িয়ে নিচ্ছি নাকি। কিয়ামতের ময়দানে আসামির কাঠগড় আমাকে দাঁড়াতে হবে, এই ত্রাস, এই ভয় আমার ভিতরে সঞ্চারিত হয়। হে রাসূল, আমি তাকে ডাকি এবং বলি যে আমার বাগানটাকে আমি একটু ব্র্যাকেট করে প্রাচীর দিয়ে ঘিরে নিতে চাই। কোন আপত্তি নেই, কোন আপত্তি নেই। মাকজুব করে বাগানটাকে যখন ঘিরতে শুরু করলেন, দেখা গেল বাগানের সীমানায় একটি খেজুরের গাছ দাঁড়িয়ে আছে। আর এই খেজুরের গাছটা আবার দেখা গেল অপর মালিক, বাগানের মালিকের। ছোট্ট এতিম ছেলে বলে, আপনি যদি এই গাছটাকে কেটে নেন তাহলে আমার প্রাচীরটা সোজা হয়ে যাবে। লোকটি কোনো কর্ণপাত করলেন না বা কোন রকমের কোনো রাজিও হলেন না। হে রাসূল, অস্থির হয়ে শেষ পর্যন্ত আল্লাহর ভয়কে অন্তরে রেখে আমি আপনার কাছে এসেছি। আপনি যদি বলেন ওই ব্যক্তিটাকে, তাহলে হয়তো আপনার কথা শুনবে, গাছটা কেটে দিবে, আমার প্রাচীরটা সোজা হয়ে যাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকলেন,
বলে আমি এতিম ছিলাম, আমি এতিমকে ভালোবাসি। বাবা এই গাছটা যদি তুমি তাকে দান করে দাও, কেটে দাও, প্রাচীরটা যদি সোজা হয়ে যায়, তাহলে আমি কিয়ামতের ময়দানে তোমার জন্য জমিনদার, আল্লাহ জান্নাতে তোমাকে একটা খেজুরের গাছের ব্যবস্থা করে দেবে। এই পর্যন্ত কথা শেষ, কোন উত্তর এলো না, কোন রকমের কোন উত্তর এলো না। শেষ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবা, যার নাম হলো হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বললেন কি বললেন? রাসূল, আমি যদি গাছটা খরিদ করে দিই, তাহলে কি আমার জন্য জান্নাতে একটি খেজুরের বাগান বা গাছের ব্যবস্থা হবে? আল্লাহর নবী বললেন, আলবাত হবে। ভাইরা আমার, বন্ধুরে আমার, বাবা জীবন আমার, জননী মা, ভালো করে কথাটা শুনে নিন। হযরত আবু দাহদা চলে গেলেন বাগানের মালিকের কাছে। যাওয়ার পরে বললেন, ও ভাইয়ান, এই গাছটাকে তুমি আমাকে বিক্রি করে দাও, তার জন্য তুমি কত টাকা নেবে আমাকে একবার বলো। কোন বুদ্ধি রাজি হলো না। হযরত আবু দাদা জীবনের শেষ সম্বল অর্থটুকু এই গাছের বিনিময়ে, আল্লাহর সন্তুষ্টের বিনিময়ে তিনি কোরবানি করে দেওয়ার জন্য তিনি ব্যবহার করলেন। বললেন, ভাইজান, আমার মদিনার মাটিতে একটা 600টা গাছ বিশিষ্ট একটা বাগান আছে, আর এই বাগানটার ভিতরে একটা বড় বাড়ি আছে, বাগানটার মধ্যে একটা কুয়া পর্যন্ত রয়েছে। আপনি যদি মনে করেন আপনাকে আমি বাগানটা 600টা গাছ বিশিষ্ট বাগান দিয়ে দেব, আপনাকে আমি বাড়িটা দিয়ে দেব, আপনাকে আমি কুয়াটাও দিয়ে দেব, এবার বলেন আপনি ওই একটা গাছ সীমানা থেকে টেনে নেবেন কিনা? ওই এতিমের জন্য পাজিটা সোজা হবে কিনা? লোকটি রাজি হয়ে গেল। ও মুসলমান, হযরত আবু দাহদা খরিদ করে নিলেন, এতিমকে ডাকলেন, মাথায় হাত বোলালেন, বললেন, বাবা চল, এই গাছটা তোমাকে আজকে দিয়ে দেওয়া হলো, প্রয়োজন যদি হয় রাখো, অন্যথায় তুমি কেটে নাও, পাজিটা তুমি সোজা করে নাও, তাহলে আর কোনো সমস্যা থাকবে না। বন্ধুরে আমার, বাড়ি চলে গেল। হযরত আবু দাদা বাড়ি চলে যাওয়ার পরে বিবিকে ডাক দিয়ে দূর থেকে বলে, ও উম্মে দাদা, বাড়িতে আছো নাকি? বাড়ি থেকে লাফায়ে গেল। উপস্থিত আছেন সর্বদিন সন্তান দুটোকে সঙ্গে নাও, আর এই বাড়িতে আর তোমার থাকা যাবে না। বাগান বেচে দিয়েছি, বাড়ি বেচে দিয়েছি, খুব বেচে দিয়েছি, সন্তানগুলো নাও, আর বাগান থেকে চলো বেরিয়ে যায়। বুদ্ধিমান বিবি বললেন, ও স্বামী যান, কয় টাকায় আপনি এই বাগানটাকে বিক্রি করলেন? লাভ করলেন না লোকসান করলেন? বলল, বিবি রে, বিশ্বনবীর কথা মোতাবেক জান্নাতে একখানা খেজুরের গাছ খরিদ করার মানসিকতায় আমি এই বাগান তো দুনিয়ার কাছে বড় তুচ্ছ, আখিরাতের কাছে বড় তুচ্ছ। অতএব ভেবে শোনো, একটা গাছ বিশ্বনবী বলে দিয়েছেন জান্নাতে একটা গাছ পাওয়া যাবে, জান্নাতে মানে আমরা জান্নাতে যেতে পারবো। অতএব বাগান দিয়ে দিলাম, বাড়ি দিয়ে দিলাম, খুব দিয়ে দিলাম, বিবিরে চলো যাই, আমরা জান্নাতের দিকে রওনা হয়ে যাই। বন্ধুরা আমার, বাইরে আমার, মেয়েটা তখন বলে উঠলো, আল্লাহ, এত বড় তুমি মূল্যবান, আমাকে মূল্যবান স্বামী তুমি আমাকে দান করেছো, যেন এই স্বামী একাই জান্নাতে যাবে না, গোটা পরিবারকে নিয়ে জান্নাতে যেতে চায়। তাই শেষ জীবনের সম্বলটা আল্লাহর রাস্তায় জান্নাতের বিনিময়ে সেটাকে বিক্রি করে দিয়েছে। নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। এক হলো জান্নাত। লালচের বান্দা পৃথিবী জগতে ছিল। আমরা কেমন আজ এই মসজিদের জন্য মানুষেরা আপনাদের কাছে এমন ভাবে হাত পাতে হার বলে, ভাই এই দিন সেই দিন, আহা, আজকে দেখা গেল এই মসজিদটা তৈরি করা গাকুদ্দুর এলাকার মানুষের
মানুষের দুয়ারে দুয়ারে, আর তাদেরকে এই ঘটা করে জালসা করে শুধু দাও দাও দাও। যদি প্রকৃতপক্ষে পৃথিবীর মাটিতে সবচাইতে দামি জায়গা হলো আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা, পৃথিবীর মাটিতে সবচাইতে দামি জায়গা হলো মসজিদ, পৃথিবীর মাটিতে সবচাইতে নোংরা জায়গা হলো বাজার। অতএব নিকটে আমাদের বহরমপুর বাজার আর এই বাইতুল্লাহ আল্লাহর ঘরকে সুন্দর করার মানসিকতায় আজকে এই আমার আশরাফ ভাই তৎসহ আব্দুল কাইয়ুম অত্র এলাকার যারা এই অ্যারেঞ্জ করেছেন এই গ্রামবাসী, তারা আজকে মানুষের দুয়ারে দুয়ারে কাছে কাছে এই টাকা দাও, এই দাও, সেই দাও, এটা বলছে। আজকে আমি আপনার কাছে বলতে চাই, আসুন বক্তব্য শুনুন। হযরতে আবু দাহদার মতো হৃদয় থেকে দান করেওয়ালা কোন পরহেজগার মানুষ আছেন, আজকে মসজিদে কি লাগবে আর কত টাকা লাগবে আপনারা এস্টিমেট করে নেন। মানুষ আপনারা ভাগ্নি করে আল্লাহর ঘরকে নির্মাণ করেন। পৃথিবীর মাটিতে বাইতুল্লাহ আল্লাহর ঘরের চাইতে বড় দামি জায়গা আর পার্থিব জগতে কিছু নেই। অতএব আমরা কেমন ঈমান এনেছি, আর ঈমান আমাদের কেমন, পার্থিব জগৎকে কেন এত ভালোবেসে ফেললাম। দুনিয়া বা কারাহিয়াতিল মাউত, দুনিয়াকে আমরা এত মহব্বত করে ফেলেছি আর মউত আমাদের জীবন থেকে যেতে চাই না। বিশ্বনবী বললেন ও সাহাবা তোমরা শুনে নাও, দুনিয়াটা কেমন আর এই দুনিয়ায় তোমরা চলবে কেমন। ঈমানদার তোমরা শুনে নাও, আল্লাহর নবী বলছেন কাআন্নাকা গরীবুন, দুনিয়াটা এমন কাআন্নাকা গরীবুন আও আবিরুস সাবিল, দুনিয়াতে তোমার কাছে মনে হবে যে দুনিয়ার তুমি একজন পথিক, দুনিয়াটা তোমার কাছে মনে হবে যে তুমি একজন মুসাফির। এই দুনিয়া ক্ষণস্থায়ী চিরস্থায়ী নয়, পৃথিবীর কোনো শক্তি নেই, কেউ বলতে পারবে না এই দুনিয়া আমি ছাড়বো না। অথচ দুনিয়া এত লোভ, এত লালসা, এত মহাব্বত দুনিয়া আপনাকে করছে, অথচ এই দুনিয়া আপনাকে এমন এক ধোঁকা দিবে, এই ধোঁকার মোহে আজকে আমরা পড়ে আছি। এই দুনিয়ার প্রত্যেকটা ব্যক্তিকে ছাড়তে হবে। এই জন্য বলতে চাই, জজবাওয়ালা ঈমান, মজবুতওয়ালা ঈমান যদি আপনার হৃদয়ে না থাকে, তাহলে কোনোদিন আপনি পরিত্রাণ পাবেন না, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে সন্তুষ্ট জায়গাটা খুঁজে পাবেন না। ছাড়িয়া ভাবের ভাব, ছাড়িয়া ভাবের ভাব যাইবি কেমনে, আজরাইল আসিয়া বলিবে চলো হে মরণে। ছাড়িয়া ভাবের ভাব যাইবি কেমনে, আজরাইল আসিয়া বলিবে চলো হে মরণে। ডানেতে কান্দিবে মাতা, বামে পরম পিতা, পদতলে প্রয়সী অঝর নয়নে। আজরাইল আসিয়া বলিবে চলো হে মরণে। ছাড়িয়া ভাবের ভাব যাইবি কেমনে, আজরাইল আসিয়া বলিবে চলো হে মরণে। আত্মীয় স্বজন সবে, আত্মীয় স্বজন সবে সিভিল সার্টিফিকেট রবে, আত্মীয় স্বজন সবে সিভিল সার্টিফিকেট রবে, কেহ না পারিবে তারে বাঁচাতে মরণে। আজরাইল আসিয়া বলিবে চলো হে মরণে। ছাড়িয়া ভাবের ভাব, ছাড়িয়া ভাবের ভাব যাইবি কেমনে, আজরাইল আসিয়া বলিবে চলো হে মরণে। অপর লোকে ঘোষণা দিবে, কান্দে করে লয়ে যাবে, অপর লোকে ঘোষণা দিবে, কান্দে করে লয়ে
যাবে, নিয়ে যাবে তোমার কবর শ্মশানে। ছাড়িয়া ভাবের ভাব, ছাড়িয়া ভাবের ভাব, যাইবি কেমনে? আজরাইল আসিয়া বলিবে চল হে মরণি। পৃথিবীর মাটিতে কেউ বেঁচে থাকবে না। আজ আপনাদের কাছে বলতে যাই, এই পার্থিব জগৎ থেকে বিদায় হওয়ার আগে মজবুত ঈমান নিয়ে আপনাকে চলে যেতে হবে। মুসলমান, একটি কথা আপনি জেনে রাখবেন, দুনিয়া এমন একটি জায়গা, আল্লাহ তাবারক ওয়া তাআলার রাসূল বলে দিয়েছেন, এই দুনিয়াটা হলো মুমিনদের জন্য একমাত্র জেলখানা, আর কাফেরদের জন্য এই দুনিয়াটা হলো জান্নাতখানা। দুনিয়ার দিকে যদি লক্ষ্য করেন, আজ মুমিন পরিষ্কার মুসলমান, এদের হলো এমন একটি বিষয়, এদের আজাদি নেই, এই দুনিয়ায় এরা আজাদি করতে পারবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলে দিয়েছেন, দুনিয়াতে মুমিনরা হলো ঈমানদার উদাহরণ হলো এটাই, যেন লা ইয়াজুলু ইলা আখিয়াতিহি, একজন মুমিন হলো সেই উদাহরণ, একটা ফাঁকা ময়দানে চতুর্দিকে ফসল আছে, মিডলে একটি খুঁটো পুঁতে দেওয়া হয়েছে, আর এই খুঁটোতে রশ্মি লাগিয়ে দেওয়া হয়েছে। বকরিটা চরণ করতে শুরু করে, যখনই ফসলে মুখ দিতে যায় তখনই তার রসাতে টান লাগে। আল্লাহর নবী বললেন, মুমিনরা হলো এরকম, যাদের দড়ি বা রশ্মি, ঈমানে দড়ি রশ্মি দিয়ে টান দিবে, পাপ করতে গেলে তার ঈমানে বাধা দেবে, অন্যায় করতে গেলে বাধা দেবে, চুরি করতে গেলে বাধা দিবে, শয়তানি কাজে ঢুকে গেলে তার মনটাকে বারবার টান দেবে। এই জন্য বিশ্ব নবী বললেন, লা ইয়াজুলু ইলা আখিয়াতিহি, মুমিনরা হলো একটা গরু বা একটা বকরি, খুঁটোয় বেঁধে দেওয়া রশ্মির মতো তাদের অন্তর। প্রিয় ভাই সকল, এই ধরনের যদি মানসিকতা হৃদয়ে না থাকে, তাহলে আপনি লাথি ঝাঁটা আর অপমান লাঞ্ছিত হবেন, কেউ আপনাকে রক্ষা করতে পারবে না। আজ যতগুলো মানুষ এখানে বসে আছেন, জননী মা, ভাই, বন্ধু, বাবা জীবন, একটা লোক বলতে পারবেন না যে আমি পূর্ণাঙ্গ এক ঈমানি হালাতে আমার জীবনটাকে অতিবাহিত করছি। কয়টা বাড়িতে প্রতিদিন 2 বেলা করে কোরআন তেলাওয়াত হয়? কয়টা বাড়িতে হয়? কোন লোকটা ফজরের সময় কোরআন তেলাওয়াত করেন, আবার সন্ধ্যায় ঘুমাতে যাওয়ার পরে কোরআন তেলাওয়াত করেন? যে বাড়িতে কোরআনুল কারীম তেলাওয়াত হয়, এ বাড়িতে শয়তান কখনো প্রবেশ করতে পারে না। প্রিয় ভাই সকল, আমি আপনাদেরকে বোঝাতে আছি, আজ কোরআনের তেলাওয়াতের প্রবণতা প্রত্যেকটা পরিবার থেকে হারিয়ে গেছে। আজ দুনিয়ায় শুধুমাত্র নামকে ওয়াস্তে আমরা মুসলমান, বাপদাদা কাবলা আউয়ালিন, পূর্বপুরুষ থেকে আমরা এই ঈমান বা এই ইসলাম পেয়েছি। ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে আমাদেরকে ঈমান আনতে হয়নি। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করছেন একজন সাহাবা, প্রিয় ভাই, আপনাকে কি ঈমান আনতে গিয়ে কোনো কষ্ট পেতে হয় নাই? হযরত খাব্বাব তিনি করলেন কি, পেছন দিকের পিঠের জামাটাকে তুলে ধরলেন আর বললেন, আপনি আমার পিছন দিকে তাকান। দেখা গেল চালনের যেমন ছিদ্র হয়, হযরত খাব্বাবের পিঠটা তেমনটি ছিদ্র, বড় বড় গর্ত। হাদিসের ভাষায় বলা হয়েছে, কখনো কখনো তাদের বাড়ির নাতিপুতিরা ওই গর্তের ভিতরে আঙুল ভরে দিয়ে তারা খেলা করত। খাব্বাব বলছেন, ঈমান আনার নিশানি হলো আমার এটাই, কারণ আমি ঈমান আনার অপরাধে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার শেষ রাসূল বলে মেনে নেওয়ার অপরাধে আমাকে তারা বিবস্ত্র করে, আমাকে তারা অনঙ্গ করে, আমাকে এই তপ্ত বালির উপরে আগুন জ্বেলে ওই আগুনের আঙারের উপরে আমাকে শুইয়ে দেওয়া হয়েছিল। বলা হয়েছিল, খাব্বাব তুমি মুহাম্মদের দ্বীনকে ছেড়ে দাও। আমি ফিরে আসি নাই, যতক্ষণ পেরেছে এই আগুন পুড়তে 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 আমার চর্বি ভেদ করেছে। যখন চর্বি নেমে গেছে তখন আগুন নিভে গেছে। সুবহানাল্লাহ। আর এই পর্যন্ত এসে গর্ত
সত্তর এক নিশানি দাঁড়িয়ে গেছে। প্রিয় ভাই সকল, তারাই এনেছিল ঈমান, তাদের ছিল বলিষ্ঠ ঈমান, তাদের ছিল জজবা। আজকে আমরা কেমন মুসলমান? আজ ফজরের আজান হয়, মসজিদে নামাজ পড়তে ঠিকঠাক জামাতে যেতে পারি না। আমরা কেমন মুসলমান? আজকে মসজিদের জন্য 10 টাকা চাইতে গেলে 500 টাকা পকেট থেকে বের করতে গেলে শতবার চিন্তা ভাবনা করি। ভাই সকল, আজ আমি আপনার কাছে বলতে চাই, এই দুনিয়া ক্ষণস্থায়ী, এই দুনিয়া ছেড়ে আপনাকে বিদায় নিতে হবে। অতএব এই জজবা, এই ঈমানি স্পৃহা যদি আপনি তৈরি না করতে পারেন, শুধু বেলডাঙ্গা বলে নয়, সারা দুনিয়াতে আপনি এইভাবে লাঠি ঝাঁটা, মার আর আপনার উপরে অসহিষ্ণু জুলুম অত্যাচার চলবে। এই জুলুম অত্যাচার থেকে আপনাকে একমাত্র বাঁচার উপায় হলো এটাই, এক আল্লাহর উপরে মজবুত ঈমান, আর তার উপরে আপনাকে অটুট হয়ে দাঁড়িয়ে থাকতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলার জমিনে জেলখানার মতো আপনাকে জিন্দেগি বসর করতে হবে। মওতের পরে সুসজ্জিত সুমহান মর্যাদা সম্পন্ন যে জান্নাত, এই জান্নাত আপনাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রদান করবেন। এই জন্য আমি আজকে গাকুতে অত্র এলাকার জননী মা, ভাই, বন্ধু, বাবা জীবন প্রত্যেকটা ব্যক্তির কাছে, শ্রেণী বিভাগ যারা এখানে এসেছেন সকলের কাছে আমি বলতে চাই, আসেন না একবার নিজের জীবনের গ্লানিগুলোকে, পাপগুলোকে মোচন করে দিয়ে আপন প্রভু আল্লাহ তাবারক ওয়া তাআলার দিকে আমরা ফিরে এসে নতুন করে জীবনটাকে আমরা গড়ি। বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে দিয়েছেন, এই তোমাদের যে ঈমান রয়েছে, এই ঈমানকে টিকিয়ে রাখার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে তোমরা একটি আমল করো। আমলটা কি? নামাজ পড়তে পড়তে ঘটা, নামাজ পড়তে পড়তে বৃদ্ধ হয়ে গেলাম, অথচ আমার ভিতর থেকে বদখাস লজ্জায়নি। আকসার লোকেরা ঈমান এনেছি আল্লাহর উপরে, তারপরেও কিন্তু বিড়ি খায়, খায় না? তারপরেও তারা সিগারেট খায় না? তারপরেও তারা মাদুলি বাঁধে না? তারপরেও তারা গুল, গুটকা, খৈনি ইত্যাদি নসি এরা টানে না? কোন এলাকার কথা আপনাকে বলবো? আহারে, মসজিদে গেলে তাড়াতাড়ি বাড়ি চলে আসে। যদি মসজিদ থেকে আপনি বাড়িতে যান, তারপরে কোনো ব্যক্তিকে ডাকেন, আব্দুল্লাহ ভাই বাড়িতে আছো নাকি? তো বাড়িতে যদি না থাকে, মসজিদে যায়, তো ছেলেটা বলে, চাচা এসেছো? আব্বা মসজিদে গেছে। তো তোর আব্বা মসজিদে গেছে, কখন আসবে? ছেলেটা চটজল দিয়ে বলছে, এই আব্বা এক্ষুনি চলে আসবে, চাচা তুমি দাঁড়াও। আবার ওই ছেলেটা মানে মসজিদে আব্বা বেশি লেট করে না, ছেলেটাও জানে। এই অজু করে গেল, তো ফের বাস শিকল লড়ছে, লাগিয়ে দিয়েছে, আসছে তো নামাজ পড়ে আসছে, শিকল লড়তেই আছে, মানে কতটুকু ব্যবধান। আবার ওই লোকটির জন্য কেউ যদি বলে, আব্দুর রহমান ভাই বাড়িতে আছেন নাকি? বলে, চাচা আব্বা তো নেই। বলে, কোথায় গেছে? বলে, আব্বা বাজারে গেছে। তো বাপ কখন আসবে? তো এইটা বলতে পারবো না চাচা, আব্বা কখন আসবে। তার মানে বোঝা গেল যে বাজারে গেলে আসতে পারবে না, মসজিদে গেলে তাড়াতাড়ি আসবে, কনফিডেন্স ছেলেটার আছে বাপের পরে। এরপরে তো হারাম হালাল এই চিন্তা ভাবনা আমাদের মধ্যে নেই, আছে? আল্লাহ তাবারক ওয়া তাআলাকে এক হুজুর মসজিদে, হায়রে ইমানদার হুজুর, হায়রে ইমানদার মাওলানা, মুফতি, মুরব্বি, মসজিদে নামাজ পড়ে বেরিয়ে আমার চোখের সামনে হুজুর বড় সিগারেট ধরিয়েছে। অন্য রাজ্যের কথা বলছি। বলো, হুজুর সিগারেট খাচ্ছেন, এটা হারাম না হালাল? হুজুর আমাকে জবাব দিচ্ছে, বাবা এটা মাকরুহ। তা আমি তখন বললাম যে হুজুরের বিদ্যার পরিধি বহুত কম, মাকরুহ এর শব্দের তর্জমাই হুজুর জানে না। হুজুর মাকরুহ মানে কি? তখন হুজুর মাকরুহ না বলে হুজুর মাকরুহের প্রকার বলছে। মাকরুহ দুই প্রকার, একটা হলো মাকরুহে তাহরিমি আর একটা হলো মাকরুহে তানজিহি। আমি বললাম, ঠিক আছে হুজুর, সিগারেট আপনি যখন নামাজ পড়ে এতগুলো মুসল্লিকে সালাত আদায় করে আসছেন, আর যখন সিগারেট বের করে খাচ্ছেন, আবার কেউ গুল, গুটকা, খৈনি, তেরেঙ্গা এগুলো খায়, তার মানে নিশ্চয়ই আপনাদের কাছে এটা হালাল। তো ঠিক আছে, দেখি হালালের ফতোয়াটা আজকে জেনে নিই। যদি আমি একটু ফতোয়া পাই, তো আগামী দিন আমি খাওয়ার চেষ্টা করব। হুজুর এটা যে মাকরুহ, তো মাকরুহ বললেন, মাকরুহ মানে কি? মাকরুহ দুই প্রকার, আর হুজুর জানেন যে মাকরুহ মানে হারাম। তাহলে এক কথা হলো মাকরুহ মানে হারাম। হারামের দুটো ভাগ করা হয়েছে, হারামের দুটি ভাগ, একটা হলো সরাসরি হারাম, আর একটা হলো এইরকম হারাম। কিরকম?
হুজুর বলছে যে মাকরু তাহরিমি মানে একদম হারাম, শুয়োরের মাংস হারাম, কুকুরের মাংস হারাম, এ হারাম সে হারাম, মরা মানে মাংস হারাম, এ হারাম, ঠিক আছে। এটা বলে এটা হলো মাকরু তানজি, মানে হুজুর মাকরু তানজি খাওয়া যায় তাই তো? বলেছি এই বিড়ি হলো মাকরু তানজি, সিগারেট হলো মাকরু তানজি, খৈনি হলো মাকরু তানজি, গুটকা হলো মাকরু তানজি। এই হুজুর মাকরু তানজিটা কি শুনুন। মাকরু তানজি হলো নাকের পোঁটা, চোখের পিস্টি, পাকা ফোঁড়ার রক্ত মিশ্রিত লৌহ পুঁজ, এগুলোকে বলা হয় মাকরু তানজি। আমি বললাম হুজুর আপনার হালালের রাস্তা আমি খুঁজে পেয়ে গেছি। আপনি মাকরু তানজি মানে আপনার কাছে পাকা ফোড়ার পুঁজ খাওয়া যায়, আপনার কাছে কানের কানখা খাওয়া যায়, আপনার কাছে নাকের পোঁটা নাটা চোখের পেস্টি এগুলো খাওয়া যায়। হুজুর তখন আর কোনো কথা বলে না, ডাইরেক্ট হয়ে গেছে। শুনুন, যত বড়ই দরবেশ মহাদ্দেশ আর যত বড়ই পণ্ডিত হোক না কেন, হাদিসের নিসবতে যেটা হারাম সেটা হারাম। হারাম হারামের যত প্রকার ভেদ আছে সব হারাম। হারাম যার এতটা হারাম তার এতটুকু হারাম। এই বিড়ি সিগারেট তামাক গোল গুটকা যাদের নেশা আছে, আজকে এই কাকুরদার মালিতে বলে যাচ্ছি, যাদের গোল গুটকা খৈনি আর সিগারেট আর বিড়ি আর তামাক যারা খান তারা শুনে রাখেন আল্লাহ তাবারক ওয়া তাআলা এই খাবারগুলো জাহান্নামীদেরকে দেওয়া হবে। উদাহরণটা হলো কি, পবিত্র কোরআনুল কারীম সূরা আল গাসিয়া আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জুর। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন জাহান্নামীদেরকে এমন খাবার দেওয়া হবে যে খাবারে তাদের পেট ভরবে না, তাদের ক্ষুধাও মিটবে না, তাদের শরীরের কোনো উপকার আসবে না। এটা জাহান্নামীদের খাবার। লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জুর, এদের কোনো রকমের কোনো শরীরের উপকার আসবে না। বন্ধুরে আমার জেনে রাখবেন, যারা বিড়ি সিগারেট গুল গুটকা খৈনি খান এগুলো হলো জাহান্নামীদের খাবার। আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল বলে দিয়েছেন এগুলো থেকে তোমরা বেঁচে থাকবে, এগুলো তোমরা খাবে না। ও মুসলমান, যারা এইগুলো খান তাদেরকে জাহান্নামের খাবারের সঙ্গে তুলনা করা হয়েছে। অতএব শুনে রাখেন, বিড়িতে কোনো পেট ভরে না, সিগারেটে কোনো পেট ভরে না, গুলে কোনো পেট ভরে না, তেরেঙ্গাতে কোনো পেট ভরে না, শরীরের কোনো খিদাও নিবারণ হয় না, আবার এই শরীরের কোনো সতেজ বা স্টেন যোগায় না। জেনে রাখবেন, বিড়ি দিয়ে একটা লাভ হয়, পায়খানা ফিরতে গিয়ে পায়খানা যদি না হয়, বিড়ি ধরালে পায়খানা হয়। অনেক লোকেরা আছেন যারা বিড়ি খান, রাগ করবেন না, জেনে রাখবেন হায়রে ইমানদার, হায়রে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ বলনেওয়ালা মুসলমান বলছে যে এরা কেমন কেমন, যে টেনশন হলো বিড়ি খায়, টেনশন না হলো বিড়ি খায়, ও রাগ করলো বিড়ি খায়, রাগ থেকে ভালো হলো বিড়ি খায়, বোর সাথে ঝগড়া করতে যাওয়ার আগে বিড়ি খায়, ঝগড়া শেষ হলো বিড়ি খায়, হাঁকতে গেলে বিড়ি খায়, হাগা হলে বিড়ি খায়। সুবহানাল্লাহ। আবার দেখছি যে টেনশন মুক্ত হয়ে ফ্রি হয়ে বসে আছে, তাও বিড়ি খায়। বন্ধুরে আমার, অনেক লোক বলছে আমরা যখন সরাইডাঙ্গা মাদ্রাসা পড়াশোনা করতাম, কিছু বিহারি ছেলেরা ছিল, তোরা কাপড় কেমনিকে জড়িয়ে বালতিতে চলছে। আবে তুই কোথায় যাচ্ছিস? তোর পায়খানা ফিরতে দে। হাতে কি বলে গুল, তো গুলটা তোর এখানে করে বালতিতে হাঁকতে যাওয়া হয় না। বলছে গুল না করলে ভালো করে আচার হয় না, গুল না করলে ভালো করে হাঁকা হয় না। হারে বেদাতির বাচ্চা, কবে থেকে তুই এই ফতোয়া শিখলি? তার মানে পৃথিবীর মাটিতে হারাম যারা খাবে তাদেরকে হারামি কোনামো ভাষাও আল্লাহ তাবারক ওয়া তাআলার এই শয়তান দুনিয়াতে দিয়েছে। শোনেন, দুনিয়ার মাটি বড় কঠিন একটি জায়গা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলে দিয়েছেন, وكان ابن عمر رضي الله تعالى عنهما فقال إذا أمسيت فلا تنتظر الصباح
ওয়াইদা আসবাহতা ফালা তানতাযিরিল মাসা খুদ মিন সিহাতিকা লিমারাদিক ওয়া মাল হায়াতু কাল মাউত। শুনে রাখো, সন্ধ্যাবেলায় দাঁড়িয়ে সকালবেলা তুমি প্রত্যাশা করবে না তোমার জন্য সকাল হবে না, এটা তোমাকে ধরে নিতে হবে। দুই, সকালবেলায় দাঁড়িয়ে তোমার জন্য সন্ধ্যা হবে না, আর সন্ধ্যাবেলায় দাঁড়িয়ে তোমার জন্য সকাল হবে, এই প্রত্যাশা তুমি করো না। হে মুসলমান, হযরত ওমর, সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা পৃথিবীর উম্মতে মুসলিমিনকে বলে দিয়েছেন, তোমরা শুনে নাও, সিহাত খুদ মিন সিহাতিকা লিমারাদিক, অসুস্থ তুমি যে কোনো টাইম হয়ে যেতে পারো, তার জন্য জোরালো তুমি প্রস্তুতি গ্রহণ করো। দুই, ওয়ামাল হায়াতুকাল মাউত, তুমি বেঁচে আছো, কখন তুমি দুনিয়া ছেড়ে চলে যাবে, এই চলে যাওয়ার আগে মুহূর্ত পর্যন্ত তোমাকে জোরালো প্রস্তুতি গ্রহণ করতে হবে। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে এটা তো বলে দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা মানুষকে মউতের মজা থাকতে হবে। ওয়া ইন্না তুওয়াফুনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের দিন তাদের আপন আপন আমলে তাদেরকে প্রতিদান দেওয়া হবে। আজকে যারা বসে আছেন, আমি আর বেশি বিলম্ব করতে চাইছি না প্রিয় ভাইরা, জননী মা, আজকে বলতে চাই, কে এমন আল্লাহ রাব্বুল আলামিনের দিন দরদি বান্দা ভাই প্রিয় আর যারা আছেন, আসেন না এই মসজিদকে আমার জীবনের শেষ স্মৃতি রেখে যাওয়ার মানসিকতায় আজকে 1000, 2000, 500, 200 শেষ অবস্থায় যে যা দিয়েছেন তা যেন আল্লাহর রাস্তায় আপনি ডোনেশন করে দিয়ে এই মসজিদের সঙ্গে আপনার স্মৃতি বিজড়িত হয়ে থাকুক, সাদাকায়ে জারিয়া হয়ে থাকুক, কিয়ামত পর্যন্ত এই নেকি আপনি পেতে থাকবেন। আসেন, কোন আল্লাহর বান্দা কেউ একজন আছেন, হযরত আবু দাহাদার মতো, হযরত ওসমানের মতো, হযরত ওমরের মতো, হযরত আব্দুল্লাহ বিন হুযাফার মতো, হযরত আর যত সাহাবারা ছিলেন তাদের মতো এমন জজ্বাওয়ালা ইমানদার মুসলমান কেউ আছেন যে আজকে 1000 করে দেওয়ার মতো 2-4 জন লোক কেউ আছেন, 500 করে দেওয়ার মতো 2-4 জন কেউ আছেন, যারা দিয়েছেন 20,000, 10,000, এই কমিটিও যদি কেউ থেকে থাকেন 5,000, 10,000, 20,000 টাকা দেওয়ার মতো, একবার মুখ উচ্চারণ করে বলেন, মসজিদের যা যা কাজ বাকি আছে আজকে তৈরি হবে ইনশাআল্লাহ। মসজিদের শুভাকাঙ্ক্ষী, হিতাকাঙ্ক্ষী আল্লাহ তাবারক ওয়া তাআলার বান্দা বান্দি এখনো বেঁচে আছেন, এই গাকুন্দার মাটিতে যারা আছেন, একটু হৃদয় থেকে আপনারা আল্লাহর রাস্তায়